আসসালামু আলাইকুম। হ্যালো আমার ছোট সংসারের আপনজনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওর পুরোটা সময় জুড়েই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো এখানে সাংসারিক কাজকর্ম যেগুলো আছে টুকিটাকি সেগুলো করে এসে আমি চলে এসেছি রান্নাবান্না করতে। এখানে যে বাবু সোনার জন্য একটু সুজি রান্না করছিলাম, তো সেটা অল্প একটু আছে, ওকে এটুকু খাইয়ে দিব। আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরটা সবসময় কিন্তু পরিপাটি থাকে, আবার অনেক সময় থাকে না। দেখা যায় যেহেতু ছোটো বাচ্চা আছে, করে উঠতে পারি না, তো সব মিলিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি। তো এখানে আমি ডাউল ভুনা করব। এখানে রসুন ছেঁচে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এটাকে যে ব্রাউন কালার করে, এর ভিতরে হলুদ, একটু পাঁচফোড়ন দিয়ে দিব। দিয়ে ডাউলগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। একদমই সিম্পল ওয়েতে যে ডাউল ভুনাটা করে সেভাবে করার চেষ্টা করতেছি রুটি দিয়ে খাবার জন্য। তো গতকাল দেখেছেন যে ছিল আলু দিয়ে ডিম রান্না করেছিলাম। তো অনেকগুলো ডিম যেহেতু রান্না করছিলাম, তো আমার হাজব্যান্ডের রাত্রে দাওয়াত থাকার কারণে কিন্তু 2 পিস ডিম বেঁচে গিয়েছিল, তো সেটা আমি দিয়ে রান্না করব। এখানে একটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, 8 টুকরো করে কেটে নিয়ে পেঁয়াজগুলো পাট করে আমি খুলে নিয়েছি। এভাবে করলে কি হয় যে পুরো ডাউল ভুনাটা দেখা যাবে পেঁয়াজ খেতে ভালো লাগবে। যেমন হোটেলে এরকম করে কিন্তু করে, কারণ ওরা কিন্তু অতিরিক্ত পেঁয়াজ দেয় না। আমি এখানে কিন্তু একটা পেঁয়াজই অ্যাড করেছি, দেখেন কতগুলো হয়েছে, সেগুলো আমি পাট করে খুলে নিয়েছিলাম। তো এভাবে ডাউল ভুনাটা করলে বেশ মজার হয়, কারণ দেখা যায় যে ডাউল ভুনা মনে হয় যে শুধু পেঁয়াজই আছে। তো এখানে পানি অ্যাড করে দিয়েছি। যে ডিম ছিল, ডিমগুলো আমি ছোট ছোট করে পিস করেছি, করে নিয়ে আমি ডাউলের সাথে কষিয়ে নিব। আর এই ফাঁকে এই যে ডাউলটা তো ওই দিক থেকে হতেছে, আর আমি এই ফাঁকে কিন্তু এই যে এখানে গমের আটা, লাল আটা যাকে বলে, একদমই ফ্রেশ গমের আটা, নিজে হাতে ভাঙানো কিনে। তো সে আটা আমি অল্প একটু পানি দিয়ে এটাকে কাই করে নেব বা ড্রো করে নেব। নিয়ে এখন আমি এগুলোকে পিস করে রেখে দেবো, যাতে করে হয় কি যে আমি যখন রুটিটা ভাজবো তখন অনেক দ্রুতই হয়ে যাবে। তো এগুলো কাজটা আমি একটু আগিয়ে রাখলাম, রেখে যে দিক থেকে কিন্তু ডাউলও হয়ে এসেছে। তো একদমই সিম্পলভাবে আমি ডাউলটা রান্না করেছি, ভুনা ডাউল। এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখন আমি এই যে কড়াইটার থেকে এটাকে আমি আঁচড়িয়ে নিব। নিয়ে কড়াইগুলো যেহেতু একটু বেশি সময় থাকলে কিন্তু দাগ বসে যাবে, হলুদ একটা দাগ বসে যাবে। তো ডিমের কুসুমগুলো যে ছিল সেগুলো আমি একটু করে মাঝে মাঝে দিয়ে দিয়েছি। তো চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, চুলাটা ছোট করে দিয়ে এই ফাঁকে তাওয়া গরম হতেই আমি কিন্তু এখানে যেগুলো ধুয়ে নিব। তো এভাবে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলে সাথে সাথে গরম তাহলে কিন্তু লাল হয়ে যাবে না, না হলে হলুদের দাগ, তরকারি দাগ, এটা বসে যাবে, দেখতে আর ভালো লাগবে না। সংসারের কাজ কিন্তু কম না। একটা নারী কিন্তু সংসারে সেই সকাল থেকে রাত অবধি একদমই খেটে চলে, তাও মনে হয় যেন কাজ শেষ হবার না। তো একটা সংসারে কিন্তু কাজ কম না, দেখা যায় হয়তো কিছুই না, কিন্তু এটা যদি পার্ট বাই পার্ট করা যায় তাহলে কিন্তু দেখা যায় সারা দিনেও সময় পাওয়া যায় না।
তারপরে তো আমার একটা ছোট বাবু আছে, সেগুলো ওকেও সামলাতে হয়, খাওয়াতে হয়, কোনো খাবারই খেতে চায় না। দেখা গেছে এখন একটা খাবার বানিয়ে দিই, সেটা খাবে না, অন্য একটা বানিয়ে দিই, মানে সারা দিন এরকম আছেই। তো যেগুলো আমার একটু হালকা নোংরা হয়েছিল সেগুলো আমি ধুয়ে নেব। আর আমার তেমন জিনিসপত্র নোংরা হবে না, কারণ যেহেতু রুটি বানাবো, তো রুটি বানানো যে বলটা নোংরা হবে সেটা লাস্টে আমি ধুয়ে নেব। তো একদম চকচকে তকতকে করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি রুটি বানাবো। এখন আমি রুটিগুলো কিন্তু এভাবে সহজেই বলে নিতে পারবো, তাড়াহুড়ো করে। আমি একদিকে রুটি বেলবো, অন্যদিকে ভাজি করব, এক হাতেই করব ইনশাল্লাহ। তো এই যে এখানে 2 ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এটা বেলুন এবং ফিরি এবং হাতের সাথে লাগিয়ে নিলাম। এতে করে কি হবে, আটাগুলো যা আছে এগুলো উড়ে যাবে না বা অনেক নষ্ট হবে না। তো এভাবে ছোটোবেলায় কিন্তু এই গমের আটার রুটি খেয়েছি। খেতে 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 ইচ্ছা হতো না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। ছোটোবেলাতে আমাদের যখন গম বুনতো খেতে, তখন তো দেখা গেছে যে অনেক দিন যাবৎ এই গমের আটার রুটি খাওয়া লাগতো। তো তখন খেতে ইচ্ছে হতো না, কিন্তু অনেক দিন খাওয়ার না পরে এখন কিন্তু এই গমের আটার রুটিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর একদমই গরম গরম ভেজে যদি কোনো কিছুর সাথে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজার লাগে। আর যেহেতু আমি এটাকে কাঁচা পানি দিয়ে গুলিয়েছি, এই রুটিগুলো কিন্তু অনেকটা শক্ত হবে, একদমই মচমচে হবে। তো এভাবে আমি রুটিগুলো চেপে চেপে ভেজে নেব, কারণ রুটির চারদিকে কিন্তু অনেকটা কাঁচা থাকে। তো এভাবে যদি চেপে চেপে যদি করা যায় তাহলে রুটিটা বেশ একদম ফুলেও ওঠে, আবার চারপাশে একদম কাঁচা অংশগুলো আর থাকে না, একদমই মুচমুচে হয়ে যায়। তো এভাবে আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নিব, কারণ এখানে কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছি। আবার 3 পিস আমি এপিট ওপিট করে ভেজে হালকা একটু ভেজে রেখে দেব, যাতে আমার হাজব্যান্ড সকালে খেয়ে যেতে পারে। সকালে সেটাকে ভাজি করে দিলে খেয়ে যাবে। তো এই যে আলহামদুলিল্লাহ আমার রুটি বানানো কমপ্লিট। দেখেন একদমই পরিষ্কারই আছে, তেমন ময়লাই পড়েনি। তো এখন আমি এগুলো একটু ধুয়ে মুছে নিব। যখনকার কাজ তখন যদি করা হয় তাহলে কিন্তু কাজগুলো বেশ পাতলা হয়ে যায়। আর যদি বলা হয় থাক এখন পড়ে থাক, অন্য সময় করব না, এখন ভালো লাগতেছে না, তাহলে কিন্তু দেখা যায় যে কাজটা হয়তো সারাদিনই সেই জায়গায় পড়ে থাকে। তো যখন আলসেমি লাগে তখন কিন্তু দেখা যায় যে কাজগুলো সব পড়ে থাকে, কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আমি যখন রান্না শেষ করেছি, রান্না শেষ করার পরে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এবং পরিপাটি রাখার চেষ্টা করি। আমার রান্নাঘরে তো তেমন কিছুই নেই, তো যেহেতু একদমই কোনো কিছু নেই, তো রান্নাঘরটা পরিষ্কার রাখার কিন্তু একটু সুবিধা। আর অনেক জিনিসপত্র থাকলে কিন্তু তখন এটা সরাতে হয়, ওটা সরাতে হয়। তো একদমই সিম্পল আমার রান্নাঘরটা কোনো মতো চলে যাচ্ছে। তো এই যে আমি সব কিছু একদমই চকচকা তকতকা করে নিয়েছি। প্রত্যেক দিন যদি এগুলো মোছা হয়, ধোয়া মোছা হয়, তাহলে কিন্তু এত ময়লা হয় না। আর আমি এটাকে ধুয়ে মুছেই রাখি। কিন্তু 2 দিন আগে যে আমি ভিডিওটা ছেড়েছি, কারণ আমি বাসা থেকে আসার সাথে সাথে রান্নাবান্না ঢুকে যেতে হয়েছিল। আর যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, চুলাটা একদমই, রান্নাঘরটা একদম নোংরা হয়ে গিয়েছিল। কিন্তু কি করব, এসে রান্না করা শুরু করা লাগছে, যার কারণে আর কি আপনাদের মাঝে সেভাবে শেয়ার করতে পারিনি। তো এই ছিল এই যে আজকে আমার রান্নাবান্না এবং কাজকর্ম। তো এখন আমি যে উপরে তো ঝাড়ু দিয়েছি, সব ময়লা তো নিচে পড়েছে। তো নিচেও আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে একদম পরিপাটি করে রেখে দিব।
তো ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, যারা আমার ভিডিওতে একটা লাইক করেনি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।